নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব। সেটি হচ্ছে আপনার জীবনের দুঃখ, কষ্ট, অন্যের দেয়া অপমান, আপনার জীবনের অসফলতা, জীবনের সব বাধাকে অতিক্রম করে আপনি কি করে একটু ভালো থাকতে পারেন, কি করলে আপনার জীবনে আপনি একটু ভালো থাকবেন, এই রিডিংয়ের মাধ্যমে তাই দেখব। এটি একটি অল সাইন জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। প্রথম দেখব আপনি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে আছেন। Thank you, universe. বর্তমানে আপনি পূর্বের যে দুঃখ, কষ্ট বা কারো দেওয়া আঘাত, সেই আঘাতকে কিন্তু আপনি ভুলতে পারেননি। আপনার কিন্তু হার্ট চক্র ব্লকড হয়ে আছে। দেখুন এখানে এই ব্যক্তিটি বুকের কাছে হাত দুটোকে জড়ো করে রেখেছে, অর্থাৎ আপনার কিন্তু হার্ট চক্র ব্লকড আছে। আপনি হয়তো কারোর সঙ্গে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারছেন না, বা আপনার যে মনের কথা, আপনার যে চাপা দুঃখ আপনি কাউকে প্রকাশ করতে পারছেন না, আপনি নিজের মধ্যেই তা দমিয়ে রেখেছেন। এর পরের যে কার্ড দেখুন, 3 অফ শর্টস, অর্থাৎ আপনি জীবনে কারুর না কারুর থেকে আঘাত তো পেয়েছেন। আপনার হৃদয়কে কেউ না কেউ ফালা তো করেছে। আপনার জীবনে এমন কেউ ছিল যে আপনাকে এমন আঘাত দিয়েছে যে আপনার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। এর ফলেই কিন্তু আপনার এই পরিস্থিতি। আপনার কিন্তু হার্ট চক্র এখন ব্লকড। এর পরের কার্ড স্ট্রেংথ। আপনি কিন্তু আপনার জীবনে স্ট্রেংথ ফিরিয়ে আনতে চাইছেন। আপনি চাইছেন আপনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আপনি একটু ভালো থাকেন, আপনি নিজের জীবনে একটু স্ট্রেংথ নিয়ে আসুন, কিন্তু আপনি পারছেন না, আপনি চেষ্টা করছেন। এর পরের কার্ড দেখুন, পেজ অফ পেন্টিকেল। আপনি হয়তো কোথাও স্টাক হয়ে আছেন, এই কার্ডটি কিন্তু তারই প্রমাণ। আপনি সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন, আপনি চাইছেন যে আপনার জীবনে নতুন কিছু হোক। এই স্টাক সিচুয়েশানে আপনি আর থাকতে পারছেন না, আপনার আর সহ্য হচ্ছে না আপনি যেই সিচুয়েশানে আটকে আছেন। আপনি চাইছেন নতুন করে আপনার জীবনে কোনো কিছু শুরু হোক। সেটা দেখুন পেজ অফ পেন্টিকেল, অর্থাৎ আপনার হয়তো কেরিয়ার বা আর্থিক দিক থেকেও হ্যাম্পার হয়েছে আপনার সেই হার্ট ব্রেকিংয়ের ফলে। আপনি চাইছেন সেখানে নতুন কিছু হোক, আপনার জীবনে নতুন কিছু আসুক। এবার দেখব আপনি কি করলে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং একটু ভালো থাকতে পারবেন, একটু
স্ট্রেস আপনার কম হবে, আপনি একটু সুখে থাকতে পারবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আপনার জীবনে এমন কেউ আছে, এমন কেউ টক্সিক পারসন আছে, যিনি আপনার ফ্যামিলি মেম্বার হতে পারেন বা আপনার আশেপাশের কেউ হতে পারেন। এমন কেউ টক্সিক পারসন, সে মহিলা পুরুষ যে কেউ হতে পারে, যে কিন্তু আপনাকে, আপনি এত দুঃখে কষ্টের মধ্যে আছেন তবুও আপনাকে সে কিন্তু ছাড়ছে না। সে হয়তো আপনার সঙ্গে এমন কিছু ব্যবহার করছে যাতে আপনি কষ্ট পাচ্ছেন, তার কথায় আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু ওই ব্যক্তিটি কিন্তু বুঝতে চেষ্টাই করছে না যে আপনার ভেতর দিয়ে কি যাচ্ছে। হয়তো এমন কোনো পার্সন যাকে আপনি জীবন থেকে বাদ দিতেও পারছেন না, কিন্তু এখন টাইম এসেছে, আপনি যদি ভালো থাকতে চান এই টক্সিক পার্সনটি থেকে আপনি দূরে থাকুন। দেখুন, যদি কোনো ফ্যামিলি মেম্বার হয় তাহলে তাকে তো ফ্যামিলি ছেড়ে আপনি তো চলে যেতে পারেন না। তাহলে আপনি এমন একটা পন্থা অবলম্বন করুন, উনার কথায় আপনি কান দেবেন না, বা উনার সঙ্গে যতটুকু ব্যবহার, কথা না বললেই নয়, ঠিক ততটুকুই কথা বলুন। আর উনাকে আপনি সুযোগই দেবেন না যেন সে আপনাকে, আপনার খুশির সঙ্গে সে খেলতে পারে। বা এমন কেন হবে, আপনার খুশি কেন অন্যের হাতে থাকবে? আপনার সুখ দুঃখের যে চাবিকাঠি তা অন্যের কাছে কেন থাকবে? আপনি এতদিন হয়তো তাকে সহ্য করেছেন, এখন আর করবেন না। আপনি টেকেন ফর গ্র্যান্টেড নন কারুর জন্যই। আপনি হয়তো এমন কোনো ব্যক্তি, ওই টক্সিক পার্সনটি আপনাকে যতই কষ্ট দিক না কেন, আপনি হয়তো অনেক সময় তাকে সাহায্য করেন, আপনি হয়তো ইচ্ছে না হলেও তার কথায় চলেন। এখন আপনার টাইম এসেছে সেই কথাটি ওই ব্যক্তিটিকে বুঝিয়ে দেওয়ার যে আপনি কারুর জন্য টেকেন ফর গ্র্যান্টেড নন। দেখুন পরের কার্ড ডিস্টেন্স। আমি কিন্তু বলছিলাম সেই টক্সিক পার্সনটির থেকে ডিস্টেন্স মেনটেন করার জন্য। এই কার্ডও কিন্তু এখানে এসেছে ডিস্টেন্স। আপনি যতটুকু পারেন আপনার আশেপাশে কোনো টক্সিক সিচুয়েশান থেকেও আপনি বাঁচুন, এবং ওই রকম টক্সিক ব্যক্তির থেকেও আপনি ডিস্টেন্স মেনটেন করে চলুন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। এর পরের কার্ড ফ্রিডম। আপনি কিন্তু চাইছেন, আপনি জীবনে ফ্রিডম চাইছেন। এই দুঃখ কষ্ট, এই অসফলতা সব কিছু থেকে বেরিয়ে আপনি বাঁচতে চাইছেন, কিন্তু আপনি পারছেন না, কিন্তু আপনি চেষ্টা করছেন এই ফ্রিডমকে পাওয়ার জন্য। এই ফ্রিডমকে পেতে হলে দেখুন এর যে পরের কার্ড সেটি হচ্ছে ওয়াটারপ্রুফ। এইখানে দেখুন একটি কাক, যার গায়ে কিন্তু বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু তার পালককে ভেদ করে তার গায়ে যাচ্ছে না। এই পালকের থেকে কিন্তু সেই বৃষ্টির ফোঁটা গুড়িয়ে গুড়িয়ে পড়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকেও এই কাকটির মতোই হতে হবে। আপনি এমন একজন পার্সনে পরিণত হবেন, নিজেকে কনভার্ট করবেন। গীতায় একটি কথা আছে না, যেমন আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ মারতে পারে না, কেউ ধরতে পারে না, কেউ জ্বালাতে পারে না, ঠিক সেই আত্মার মতো হতে হবে। অর্থাৎ
আপনি এমন একজন স্ট্রং পার্সনে পরিণত হন যাতে করে আপনাকে বাইরের কেউ দুঃখ কষ্ট দিতে পারে না। আপনি নিজেকে ইমোশনালি স্ট্রং করে নিন, দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। আপনাকে বাইরের কেউ কষ্ট দিতেই পারবে না। ধরুন আপনাকে এমন কিছু কটু কথা কেউ বলল, আপনি সেটি এক কান দিয়ে শুনলেন, অন্য কান দিয়ে বের করে দিলেন। অথবা যে আপনার সঙ্গে কটু কথা একবার বলেছে তাকে যোগ্য জবাবটি দিন, যাতে সে এর পরে আর আপনার সঙ্গে এই দুর্ব্যবহার বা কটু কথা না বলে। এইবার এই ডেকের মাধ্যমে দেখব যে কি করলে আপনি জীবনে আরেকটু ভালো থাকতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার জন্য এই ডেক থেকে প্রথম যে কার্ড এসেছে সেটি হচ্ছে দ্য মুন। এইখানে দেখুন একজন মহিলা, একাকী একজন মহিলা, যে এই ক্রস রোডে দাঁড়িয়ে আছে। এইখানে একটি পুল, ঠিক পুলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ আপনার জীবনের জার্নিকেই এখানে শো করানো হয়েছে। দেখুন এখান থেকে আপনার জার্নি শুরু হয়েছিল। এখানে আপনি দুঃখিত, চিন্তিত ছিলেন। আপনার জীবনে আপনি কষ্ট, অনেক ব্যথা বেদনা আপনি পেয়েছিলেন। এবার কিন্তু আপনি আপনার সেই দুঃখ ব্যথা বেদনাকে জয় করে আপনি কিন্তু এই ওভারকাম করে সব কিছু এই পারে আসতে চলেছেন। অর্থাৎ আপনি কিন্তু আপনার জীবনে ভালোর দিকেই যাচ্ছেন, আপনি রাইট পথেই আছেন। অর্থাৎ আপনি দুঃখকে ধীরে ধীরে জয় করে একটু ভালো থাকার দিকেই কিন্তু আপনি যাচ্ছেন। এই ভালো থাকার দিকে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? এখানে দেখুন এর পরের যে কার্ড সেটি এসেছে 5 অফ ওয়ান্স। এইখানে দেখুন 5 জন ব্যক্তি 5টি ওয়ান্স হাতে নিয়ে একজন আরেকজনের সঙ্গে লড়াই করছে। এইখানে কিন্তু এই ডেকে কিন্তু ঠিক বোঝা যায় না। দেখুন এরা কিন্তু সব লড়াই করছে, আর এই ব্যক্তিটি দেখুন সে কিন্তু কারোর দিকে তার ওয়ান্স নিয়ে তেড়ে যাচ্ছে না। সে কিন্তু ওয়ান্স তার উঁচিয়ে রেখেছে। ওকে যদি কেউ আঘাত করে তবে সে প্রত্যাঘাত করবে, নইলে সে করবে না। আপনাকেও ঠিক সেই পঞ্চম ব্যক্তিটির মতো হতে হবে। ক্যাভাস কনফ্লিক্টে আপনি যাবেন না। ধরুন আপনার সঙ্গে যেচে যদি কেউ ঝগড়া করতে আসে বা কিছু, তখন আপনি নিজের জন্য স্ট্যান্ড নেবেন, নিজের জন্য যতটুকু করার আপনি করবেন। কিন্তু আপনি যেচে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ বা কোনো কিছুর মধ্যে যাবেন না, বা অন্য কেউ কোনো ঝগড়া বিবাদ বা ক্যাভাস কনফ্লিক্ট ক্রিয়েট করলে আপনি সেখানে থাকবেন না, সেখান থেকে দূরে থাকবেন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। এর পরের কার্ড কুইন অফ শর্টস। এই কুইন অফ শর্টস কিন্তু এমনি কুইন অফ শর্টস হয়নি। সে কিন্তু জীবনে অনেক প্রতিঘাত এবং অনেক অসফলতা, দুঃখ কষ্ট অনেক কিছু সে সহ্য করেছে। সে নিজেই কিন্তু সব কিছুর সঙ্গে ফাইট করে বিরুদ্ধ পরিবেশকে সে পেছনে ফেলে
সব বাধা বিঘ্নকে অতিক্রম করে সে কিন্তু এই কুইন অফ শর্টস হয়েছে। সেই জন্য কিন্তু সে খুব রেশনাল এবং সে কিন্তু কারুকেই ছাড়ে না। আপনাকেও সেই কুইন অফ শর্টসের মতোই হতে হবে। আপনাকেও এমন স্ট্রং পার্সোনালিটি তৈরি করতে হবে যাতে করে আপনার সামনে সবাই আপনাকে যখন দেখবে সবাই যেন মাথা উঁচু করে আপনার দিকে তাকায়। এর পরের যে কার্ড সেটি হচ্ছে এমপ্রেস। আপনার শুক্র গ্রহ নিশ্চয়ই খুবই স্ট্রং, আপনার জীবনে কিন্তু ভালো কিছু আছে। দেখুন, এটাই হচ্ছে এর প্রমাণ। দ্য এমপ্রেস হচ্ছে শুক্র গ্রহের কার্ড। শুক্র গ্রহ কী করে? আমাদের জীবনে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য দেয়। আপনিও কিন্তু সব কিছু পাবেন। এই জার্নিকে অতিক্রম করলেই কিন্তু আপনি যদি এই সব বাধা বিঘ্ন সব কিছু অতিক্রম করতে পারেন, তবেই কিন্তু আপনি এই শুক্র গ্রহের আশীর্বাদ আপনি পাবেন। আপনি এই মুহূর্তে আপনার যে সিঙ্গেল মুড সেটাকে এনজয় করুন। আপনি নিজের খেয়াল রাখুন, একটু টাইম বের করে আপনার যা করতে ভালো লাগে। ধরুন আপনি এমন কিছু করতে ভালোবাসেন, আপনি ছবি আঁকতে ভালোবাসেন বা গান গাইতে ভালোবাসেন বা পড়াশুনো করতে ভালোবাসেন, নিজের জন্য টাইম বের করুন, সেটি করুন, দেখবেন আপনার খুব ভালো লাগবে। আর আপনি আপনার আশেপাশের যারা টক্সিক পার্সন বা ধরুন ফালতু কথাবার্তা বলে, ওদের থেকে নিজেকে একটু সরিয়ে রাখুন, দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। আপনি আপনার নিজের ভেতরে যে ভালো গুণগুলো রয়েছে সেগুলোকে জানার চেষ্টা করুন এবং সেই দিকে আপনি এগিয়ে যান। আপনি নিজের খেয়াল রাখুন। এখানে আমি আপনাকে স্বার্থপর হতে বলিনি, বলছি আপনি নিজের খেয়াল রাখুন। অর্থাৎ আপনার যদি ইচ্ছে হয় একটু ভালো ড্রেস পরুন, আপনি একটু ত্বকের যত্ন নিন, আপনার যা করতে ভালো লাগে আপনি তাই করুন, দেখবেন আপনি অনেকটাই ভালো থাকবেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কোনো উপকারে লাগে, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।